বাবা গো, বাবা গো, দুদিন ধরে কি শুনছি? মারুর নাকি ডিভোর্স হয়ে গেছে। ঠিক শুনেছো তোমরা, একদম ঠিক শুনেছো। মারুর ডিভোর্স হয়ে গেছে। তবে কার সাথে ডিভোর্স হয়েছে, কিভাবে ডিভোর্স হয়েছে, পুরো ভিডিওটার কিন্তু বিষয়বস্তু আমি তোমাদেরকে আগেই একটু জানিয়ে দিলাম। আমি জানি তোমরা এখনো অবধি অনেক ভিডিও দেখে নিয়েছো, অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তোমরা কি জানো অনেক কিছু এখনও ক্লিয়ার হয়নি। তোমরা যা কিছু শুনেছো এক পক্ষের শুনেছো, তোমরা দ্বিতীয় পক্ষের কিছু কি শুনেছো এখনও পর্যন্ত শোনোনি। আর সেই কথাগুলোই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে, বাকি আমি একদম ফিট আছি। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অনেক আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে দুই বোনের মধ্যে মনোমালিন্য হচ্ছে, দুই বোনের মধ্যে সেরকম আর মিল দেখতে পাচ্ছি না আমরা সেই জামাই ষষ্ঠীর পর থেকে। খুব একটা গদগদ ভাব দেখতে পাচ্ছি না। তো সেটার কারণ কি হতে পারে? সেটা হচ্ছে শাড়ির ব্যবসাটা নিয়ে গদগদ ভাব হতে পারে। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা বলি কথাগুলো, সেগুলো যে অক্ষরে অক্ষরে সত্য হয়ে যায়, তো সেই প্রমাণটাই আজকে আমরা তোমাদের সামনে দিয়ে যাব। অনেক একজন, আমি তার নাম নেব না, তিনি একজন মানে কি বলবো, দিদিভাই হয়, ম্যান্ডিরও দিদিভাই হয়, তো সেই হিসেবে মারুরও দিদিভাই হবে। তো তিনি একদিন কমেন্ট করে বলেছিলেন দেবশ্রী আন্টিকে যে কন্ট্রোভার্সি করে কি লাভ, লোকের নিন্দা করে কি লাভ। সেই কমেন্টটা আমার আজও মনে আছে। যে যেভাবে থাকছে তাকে সেভাবে থাকতে দিন। আর আজকে তাকে তারই মানে সেই দেবশ্রী আন্টিকেই প্রয়োজন হচ্ছে তার কমেন্ট বক্সে এসে তাকে কমেন্ট করে বলতে হচ্ছে যে নিপা কাকিমার একটা ছাতা রয়েছে, সেটা মারুকে একটু আপনি বলে দিন যাতে ছাতাটা দিয়ে দেয়। বুঝতে পারলাম? আশা করি সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে সে নিশ্চয়ই ঠিক বুঝতে পারবে যে আমি কথাটা কাকে বলছি। তো এবার বলার বিষয় এটা হচ্ছে, ওনাকে আমি একটু কথা বলে নিই যে একটা সময় আপনিই তো বলেছিলেন যে যে যেরকম আছে তার মতো থাকুক না, আপনারা কন্ট্রোভার্সি কেন করছেন, কন্ট্রোভার্সি করে কি লাভ, কী বা পাচ্ছেন। তা আজকে আপনি বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই যে কন্ট্রোভার্সি আমরা কিসের জন্য করি। দেবশ্রী আন্টিও কিন্তু তার নিজের ভিডিওতে উত্তরটা দিয়েছিল যে তুমি আজকে এই কথাটা বলে আমাকে অপমান করলে, আমরা আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে অপমান করলে, কিন্তু তুমি কি জানো আমাদের এই কন্ট্রোভার্সির জন্য কত মানুষ সোজা হয়ে গেছে। একদমই তাই। দেখো, যারা ভিউয়ার্স, যারা কমেন্ট লিখে যায় তাদের কমেন্টটা ওরা পড়ে ডিলিট করে দেয়, কারো হাইড করে দেয়, কাউকে ব্লক করে দেয়, কিন্তু আমরা যারা ভিডিও করি আমরা তো কন্টিনিউ ভিডিও করি, প্রতিবাদ করি, এটা মানুষের কাছে বেশি গিয়ে পৌঁছায়। মানুষ কিন্তু বেশি কমেন্ট পড়ে না, খুব কম মানুষ কমেন্ট পড়ে। তো সেই কারণে ভিউয়ার্সরা কিছু বললে ওদের অতটা যায় আসে না, কিন্তু ওদেরকে নিয়ে যখন কেউ ভিডিও করতে শুরু করে তখনই কিন্তু ওদের ঝালটা ঝাঁ ঝাঁ করে লেগে যায়, এবং তখনই ওরা নিজেকে কন্ট্রোল করে নেয়। যে হটকারী ম্যাডাম পুরো সিধে হয়ে গেছে, কত হটকারিতা করেছে। আশা করি তোমরা অনেকেই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স বা আমার পরিবারের লোকজন, তোমরা জানো যে হটকারী ম্যাডাম কাকে বলি। এই যে গুন্ডা গুন্ডি, কিছুদিন আগে ননদ শাশুড়ি বৌমা মিলে কি খেল শুরু করেছিল, দেখো শান্ত হয়ে গেল। ঠিক আছে, তারপরে এই মারু ম্যান্ডি তো রয়েছেই। ঠিক আছে, তারপরে আরেকজন ব্লগার ছিল যে চুল টুল কেটে একবারে ন্যাড়া হয়ে গেল, বলল আমার ক্যান্সার হয়েছে, চোখ দিয়ে একদম রক্ত বেরোচ্ছে, মাথার চুল ঝরছে। তারপর একটা সময় সব বন্ধ হয়ে গেল, তিনি সুস্থ হয়ে গেলেন, একবারে সুস্থ হয়ে গেলেন। ঠিক আছে, তো এইগুলো সব কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই মানুষগুলো সোজা পথে হাঁটা শুরু করেছে। যেই আমরা দেখি টেরা বাঁকা পথে হাঁটছে, তখনই আমরা গলার টুটিটা এইরকম করে চিপটে ধরি, আর তখন তারা নিজেরা নিজেদের সোজা পথে হেঁটে চলে। তো এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। আশা করি আপনাকে কথাটা আমি বোঝাতে পারছি। আজকে দেখুন, আপনারই প্রয়োজন হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই, আমাদেরকেই তথ্য দিতে হচ্ছে যে আপনারা এটা ভিডিওতে বলুন, কারো কমেন্টসে লিখে যেতে হচ্ছে নিপা কাকিমার ছাতাটা দিতে বলুন। তো এবার বুঝতে পারছেন যে কন্ট্রোভার্সি কতটা দম রাখে। এবার ঢুকে পড়ি
বোনদের ঝামেলার মধ্যে, দুই বোনের মধ্যে আজ যে এত গদগদ ভাব তোমরা দেখতে পেতে ভিডিওর মাধ্যমে, সেটা যে শুধুমাত্র ক্যামেরার জন্য, বাকি মনের এই জায়গাটাতে আমার এই জামার কালো রঙের মতো মনটাগুলো এদের কালো, সেটাই তোমরা কিন্তু এখন প্রকাশ্যে বুঝতে পারছো। এখানে অনেকেই কিন্তু মারুকে খারাপ বলছে, কেউ আবার ম্যান্ডিকে খারাপ বলছে। তো আমি এখানে আমার নিজের মতামতটা দেব। আজকের ভিডিও হয়তো একটু বড় হবে, প্লিজ তোমরা পেশেন্স ধরে দেখো। ঘটনাটা এটা হয়েছে নাকি ওদের শাড়ি ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা কথা বলি, ম্যান্ডি যখন শাড়ি ব্যবসা শুরু করেছিল, তা ও কি কাউকে জিজ্ঞেস করে শুরু করেছিল? কেন কি ওর মতো তো আমাদের হটকারী ম্যাডাম ব্লগার, মৌ ব্লগার, ঠিক আছে, ওদেরকে দেখেই তো আমাদের ম্যান্ডি শাড়ি ব্যবসাটা শুরু করে। গুন্ডিও করে কাপড় জামার বিজনেস, ওদেরকে দেখেই কিন্তু ম্যান্ডি শাড়ির ব্যবসাটা শুরু করে। সেটা ম্যান্ডি কিন্তু নিজের মুখেও স্বীকার করেছিল যে ও কুচবিহারের হটকারী ম্যাডামকে দেখে কিন্তু এটা শুরু করেছে। তাহলে ও তখন কার পারমিশন নিয়েছিল? ও তো কারো পারমিশন নেয়নি। ওর নিজের চ্যানেল আছে, ওর বরের সাথে আলোচনা করেছে, বর খোঁজ খবর নিয়েছে কিভাবে কি, দেখছো আমার ক্যামেরা উল্টে যাচ্ছে, কিভাবে কি প্রসিডিওর করতে হয় করেছে, করে ওরা কিন্তু বিজনেসটা শুরু করেছে। ও তো তখন কারো কাছ থেকে পারমিশন নেয়নি, বিনা পারমিশনেই তো ও, দাঁড়া একটু সেট করে নি ক্যামেরাটা, বিনা পারমিশনেই তো ও করেছে। কেউ তো ওকে তখন বলেনি যে তুমি কেন আমাদের থেকে জিজ্ঞেস করলে না, কেউ ওর উপরে কথা বলেনি। কেন বলেনি? তার কারণ কি এটা ছিল যে বাকি যারা বিজনেস করছে তাদের থেকে ম্যান্ডির ট্যালেন্ট বড় ছিল? এটাই কি ছিল তার কারণ? মানে ম্যান্ডি মনে করছে যে আমার চ্যানেল যেহেতু বড়, আমার পরিবারের সংখ্যা বড়, তো সেহেতু আমি সব কিছু করতে পারি। কিন্তু আমি যাকে হাতে করে মানুষ করেছি, আমি যাকে হাতে করে যার চ্যানেলটা তুলে দিয়েছি, সে আমাকে জিজ্ঞেস না করে কোনো কিছু করতে পারবে না। আজকে ওদের এই ঝামেলার যে মূল বিষয়টা এসে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু এটাই বলছে যে ম্যান্ডি বড় চ্যানেলের অনার, ও সব কিছু করতে পারে কাউকে জিজ্ঞেস না করে, কিন্তু মারু ছোট চ্যানেলের অনার, এবং মারুর চ্যানেলটা ম্যান্ডি যেহেতু এরকম নিজের হাতে করে দাঁড় করিয়ে দিয়েছে, ম্যান্ডির থ্রু মারুকে সবাই চিনছে জানছে, তো সেহেতু মারু যা করবে এই সোশ্যাল প্ল্যাটফর্মে সবটাই ম্যান্ডিকে বলে করতে হবে। তার কারণ ও যেহেতু ওর চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়েছে, ওর পরিচিতি থেকে যেহেতু ওর বোনুর পরিচিতিটা হয়েছে, সেহেতু বিনা ম্যান্ডিকে জিজ্ঞেস করে মারু অনলাইন কিছু করতে পারবে না। এটা কি কখনো সম্ভব? তোমরা একটু কমেন্ট করে যেও তো বন্ধুরা, এটা কি কখনো সম্ভব? আমাকে মানছি কেউ একটা চ্যানেল হাতে ধরেছে, একটু জনসমক্ষে আজকের ডেটে নিজের একটা পরিচিতি পাওয়া এই সোশ্যাল প্ল্যাটফর্মে, এটা কিন্তু খুব কষ্টকর, খুব কষ্টকর। দেখো আমরা 3 বছর ধরে ভিডিও করছি, যদিও বা আমি কন্টিনিউ করতে পারি না, খাপছাড়া হয় আমার কাজ। এইটুকু মানুষের ভালোবাসা পেয়েছি, সেই জায়গায় মারু অনেক মানুষের ভালোবাসা পেয়েছে, সেটা ম্যান্ডির থ্রু, সেটা মানছি। কিন্তু তা বলে ওর এতটুকু অধিকার নেই, নিজের মালিকানা নেই যে নিজের চ্যানেলে ও কী করবে না করবে সেটা ম্যান্ডির সাথে আলোচনা করতে হবে? এটা কিন্তু আমি মানে কি বলবো, আমার এটা মনে হচ্ছে যে এরা মানে শুধুমাত্র অভিমান করে বসে আছে। এটা করাটা ঠিক না, এটা করাটা ঠিক না। আরে ভাই, তুমি আজকে, আমি ম্যান্ডিকে সম্পূর্ণ দোষটা দেব, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছো এটা আমার বুনু, আমি একে খুব ভালোবাসি, তোমার সংসার ভেঙে গেছে, তুমি বুনুর ঘরে যে উঠেছো, তোমার বরের সাথে তুমি সেই সময় টাইম কাটানোর জন্য দীঘা গেছো, তুমি বুনুর ঘরে বাচ্চা ছেড়ে দিয়ে গেছো। তাহলে এই দর্শক বন্ধুরা কি ভাববে? যে বুনু মানে তোমার একবারে অন্তরঙ্গ কিছু। সেই কারণেই মানুষ তাকে ভালোবাসা দিয়েছে, মানুষ তাকে হাজার হাজার টাকা দিয়েছে, জিনিসপত্র গিফট করেছে। এবার হঠাৎ করে বুনুর ওপরে তোমার এতটা অভিমান,
যে আমাকে কেন জিজ্ঞেস করে বিজনেস শুরু করলো না, এটা তো একদমই ঠিক নয়। তোমার মনে যদি এতটাই কালো ছিল, এতটাই কালিমা ছিল, তাহলে তুমি বুনুকে তোমার চ্যানেলে কেন দেখালে? ভেতরে ভেতরে সম্পর্ক রাখতে পারতে, বাহ্যিক সম্পর্ক রাখতে পারতে, যেরকমটা তোমার ননদের সাথে তোমার রয়েছে সেরকম দেখাতে পারতে। তাহলে তো কেউ তোমাকে তোমার হাত দিয়ে বলতো না যে নাও টাকা দাও, নাও শাড়ি কিনে দাও, নাও মিক্সার গ্রাইন্ডার কিনে দাও, নাও ফ্রিজ কিনে দাও। এখন সব কিছু তুমি সবার সামনে এনে দাঁড় করিয়েছো। এ আমার বুনু, আমার মায়ের পেটের বুনু নয়, কিন্তু এ আমার বুনু। এখন সে বুনু যখন চাইছে যে ঠিক আছে দিদি যখন আমাকে সাপোর্ট করেছে, আমি যেহেতু এই জায়গাটায় রয়েছি, আমারও তো টাকার দরকার, যেহেতু ওর বর একটা অকর্মণ্য, একটা অপদার্থ ছেলে, ঠিক আছে, নিজে ইনকাম করে নিজের বউকে খাওয়াতে পারে না, তবুও বিয়ে করে নিয়েছে শুধু খেলা করবে বলে। মানে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, ঠিক আছে, বলতে বাধ্য হচ্ছি। তো সেই জায়গা থেকে মারু ভেবেছে যে ঠিক আছে চলো তাহলে যদি আমি একটু সাপোর্ট করতে পারি তাহলে ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা আমি বলবো যে নিজেদের মধ্যে একবার যেহেতু এবার এবার পয়েন্টে আসি, এটা আমি আমার তরফ থেকে যেটা মানে মনে হলো সেটা তোমাদেরকে বললাম। এবার মারুর যেহেতু দিদির ভাইয়ের সাথে এত গদগদ ভাব, মানে এক গলায় জল ঢাললে দু গলায় যাচ্ছিল, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো রানাঘাটে আসার পর। মানে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সব কিছু একসাথে এমন একটা পরিবেশ তৈরি করেছিল এরা, মনে হচ্ছিল এক বুনুর গলায় জল ঢাললে অন্য বুনুর গলাতে এমনিই চলে যাবে, ঠিক আছে, ওকে আর জল খেতে হবে না। তো এত যখন তোদের গদগদ ভাব, একবার ডিসকাস করে নিলেই হতো যে দিদি আমার বত্ত অকর্মণ্য, সে তো কিছু করে না, অপদার্থ, ইনকাম আমাকে করতে হবে, সংসার আমাকে চালাতে হবে, তাহলে ইউটিউবের পাশাপাশি আমি যদি কিছু করতাম তাহলে আমার একটা এক্সট্রা ইনকাম হতো, ঠিক আছে, এক্সট্রা ইনকাম হতো। এ কথাটা যখনই বলতো তখনই ম্যান্ডি ওখানে ফুল স্টপ লাগিয়ে দিত, নে দাঁড়া, তোকে শাড়ির ব্যবসা করতে হবে না, তুই চুড়িদারের ব্যবসা কর, কুর্তির ব্যবসা কর, আরও অনেক কিছু ব্যবসা আছে সেগুলো তুই কর, হয়ে যেত না। এটা যদি ওরা করতো বন্ধুরা, না এত বড় ঝামেলা হতো, না দুজনের মানে দুই বোনের মধ্যে সম্পর্কটা নষ্ট হতো। কিন্তু এখানে পাকামি করেছে কে? ওই যে ছমছম ছম ছম পায়েল বাজে, নুপুর বাজে, ওর কাজ শুধু ছম ছম নুপুর বাজিয়ে গোটা ঘর বিড়ালের মতো ঘুরে বেড়ানো, গোটা ঘর বিড়ালের মতো ঘুরছে, এছাড়া ওর কোনো কাজ নেই, ওর বট্টার, মারুর বট্টার। তো ওই ছম ছম নুপুর বাজি বাজি ওই বুদ্ধিটা বের করেছে। জিজ্ঞেস কেন করতে হবে, আমি ব্যবসার সব লাইন জানি, তুমি চলো মহাজনের কাছে, ওখানে বসে ভিডিও করবা, আমি একবারে সব কিছু অর্ডার মর্ডার সব কিছু আমি করে দেবো। এই বদমাস ছেলেটার জন্যই দুই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে বন্ধুরা। ও যদি ওকে উস্কানি না দিত তাহলে এই জিনিসটা ঘটতো না। এবার মারু পড়ে গেছে মাঝখানে, সারা দিদিকে ছাড়বো না বরকে ছাড়বো। এখন দিদি পাতানো দিদি, দিদিকে তো ছাড়াই যায়, ওটা তো সব লোক দেখানো দিদি, ভালোবাসা, আমার সোনা মোনা দিদি, কত রকমের ভালোবাসা। আর মনের মধ্যে এদের এত কালিমা বন্ধুরা, এত কালিমা। তোমরাই ভাবো যারা এই যে এত এত গিফট দিয়েছো, এত এত ভালোবাসা দিচ্ছ, তোমরা একটু ভাবো যে আমরা অন ক্যামেরায় কীটা দেখি আর এদের আসল চরিত্র, আসল রূপ কি, এটা তোমরা একটু ভাবো। এই গেল দুই বোনের অশান্তির কারণ। এবার শুনছি নাকি যে ক্ষমা চাইতে এসেছিল ওই ছমছম জামাই, ছমছম জামাই ক্ষমা চাইতে এসে একবার ঢাকবাজি দিয়ে চলে গেছে। কীরকম ঢাক? ওই যে ক্ষমা চাইতে এসেছে অথচ পকেটে রেকর্ডার অন করে নিয়ে এসছে, তাতে করে কথোপকথনটা যাতে রেকর্ড হয়, হতে পারে সেটা প্রমাণ রাখার জন্য যে আমরা ক্ষমা চেয়েছি। কেন কি এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা আমাদের মানে আমাদের জীবনযাত্রা এমন হয়ে গেছে যে সবাইকে আমাদেরকে স্ক্রিনশট দিতে হয়, প্রমাণ দিতে হয়, তাই না? এমন একটা শুধুমাত্র আমাদের মা বাবা আমাদের কাছে স্ক্রিনশট চায় না, বাকি সবাই স্ক্রিনশট না দিলে তাদেরকে বিশ্বাস করানো যায় না। তো প্রমাণের যুগ, তাহলে প্রমাণ এবার কি রাখতে হবে? তাহলে ওই ভিডিও রেকর্ড করে আনবো, ওটাই প্রমাণ থাকবে। যদি কোনো দিন দিদি আর দাদা মুখ খুলেছে, আমরাও তখন রেকর্ডার একবারে এমনি করে শুনিয়ে দেবো, এটা হতে পারে। আবার এটাও হতে পারে ও ছম ছম ভালো করে তো কথা বলতেও পারে না, আলতু ফালতু কথা বলে। এবার মারু ভাবছে যে আখের কি কথাগুলো হচ্ছে,
সেগুলো ছমছম এসে আবা বাবা করবে, ঠিক করে গুছিয়ে বলতে পারবে না, তার থেকে রেকর্ডারটা অন করে নিয়ে যাবে, যা কথা হবে আমি কান পেতে শুনবো। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা হতে পারে বন্ধুরা। সব সময় একটা দিকে ভেবে বিচার করলে হয় না, কখনো কখনো অন্যভাবেও বিচারটা করতে, যেহেতু আমরা এখানে নিজেদের মতামত রাখতে বসেছি, কন্ট্রোভার্সি করতে বসেছি, তাই না? তো সেই জন্য সবসময় একতরফা বিচার করলে হয় না। এবার চলে আসি কাকিমার ব্যাপারে। কাকিমার ছাতা নাকি মারুর ঘরে রয়েছে। তাহলে চিন্তা করো বন্ধুরা, এই কয়দিন আগে জামাই মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও, সে কি গদ গদ ভাব, মিষ্টি খাওয়াচ্ছে, দই, এই দই খেয়ে যা, দই খেয়ে যা, দই না খেলে ছাড়বো না। হ্যাঁ, নতুন জামাই বলে কথা, জামাই ষষ্ঠী, ফটাফটা তো দেয়নি ওসব, মানে কি বলবো, একটা ভিডিও হবে, একটা কন্টেন্ট হবে, ওদের কাছে সব কিছুই ভিডিও, সব কিছুই কন্টেন্ট, বউ বর মা বাবা বাচ্চা সব কিছু কন্টেন্ট। কন্টেন্ট ছাড়া এরা ব্লগাররা কিচ্ছু বোঝে না, ইনকাম ছাড়া কিচ্ছু বোঝে না। তো সেই জন্য বলি, এই যে কাকিমা, নাম নিচ্ছি না, কাকিমা যাকে নিজের মেয়ে বলে পরিচয় দিল, জামাই বলে পরিচয় দিল, তার বাড়িতে একটা ছাতা পর্যন্ত ছাড়তে পারবে না বন্ধুরা। কমেন্টটা দেখে আমার যা হাসি পেয়েছে বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলবো, মানে ওয়াইটিতে সব সম্পর্কগুলো এত ঠুনকো হয়। একেই বলে পাতানো সম্পর্ক আর ব্লাডের সম্পর্ক কখনো এক হয় না, কখনো এক হয় না। আর আমি একটা জিনিস দেখেছি, আরও একটা বিষয় নিয়ে তোমাদের বলেছে, আর ভিডিও বড় হবে, কিছু করার নেই। আচ্ছা, কাকিমারটা বলে দিই। কাকিমা তো ওয়াইটি থেকে মোটামুটি টাকা ইনকাম করে, তাছাড়া কাকিমাকে প্রচুর দর্শক বন্ধু রয়েছে, তারাও কিন্তু কাকুকেও দিত অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা, যে যখন যেরকম পারতো কাকিমাকেও দেয়। তারপরে আবার কাকিমার মেয়ে একটা ভালো জায়গায় রয়েছে, ভালো টাকা ইনকাম করে, তো 200 টাকা দিয়ে একটা ছাতা কিনতে পারবে না? সেটা আবার কাউকে বলতে হয়েছে যে ওদের বাড়িতে আমার একটা ছাতা আছে। কি অবস্থা, মানে ধন্য তোমাদেরকে, গড্ডি করছি। তোমরাই পারবে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে, তোমরাই পারবে। আরেকটা এবার ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখেছি, ম্যান্ডি যখনই কারোর সাথে গদগদ ভাব হয়ে যায় না, তারপরে সেই সম্পর্কটা সে আর টিকি রাখতে পারে না। এটা আমি ওর এই বিগত 3 বছরের ভিডিও দেখে বলছি। যখনই দেখবে কোনো সম্পর্কে একবারে গদগদ 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 হয়ে গেছে, তার কিছুদিন পরেই বিচ্ছেদ। ভাই যখন আসে তখনও সেটা হলো, দাদা বৌদি এলো, দাদা বৌদির সঙ্গে এতটাই গদগদ ভাব, মানে লোক তো অন্য কিছু কমেন্ট করা শুরু করে দিল, যে দাঁড়া কল আসছে, যেই দাদা বৌদিকে নিয়ে লোক নানান কথা বলা শুরু করে দিল, ঠিক আছে? তো কেন কি, যেহেতু এর মানে ঘটনা ঘটিয়েছে, সেই দাদা বৌদির দেখো মুখ দেখাতে কি বন্ধ, ভগবান জানি এদের মধ্যে কি হয়েছে। দাদার ছেলের জন্মদিনে তো ওই ড্রামাটা করলো, বললো আমার পেট খারাপ, লুজ মোশন হয়ে গেছে, আদৌ কিচ্ছু হয়নি, জেনে বুঝে ওটা করেছে। আচ্ছা, তারপর এতদিন রইল দাদা বৌদি, না দাদা বৌদি এলো এনার বাড়ি, আর না ইনি গেলেন দাদা বৌদির বাড়ি, কাট সম্পর্ক। এই মারুর সাথে যখন তখন, মানে সে কী বলে ওটাকে, কি কুকুর বিড়ালের লড়াই মনে হয় বলে, যখন তখন লড়াই, যখন তখন মিল, যখন তখন লড়াই, যখন তখন আবার সব শেষ। এটা গেল। আচ্ছা, এখন হয়েছে শিলিগুড়ির দিদিভাইয়ের সাথে। তো শিলিগুড়ির দিদিভাইটা দূরে আছে বলে সম্পর্কটা হয়তো একটু বেশি দিন লাস্টিং করবে। একবার ওই শিলিগুড়ির দিদিভাইয়ের কাছ থেকে গুজু 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 মানে দেখা করে আসবে, তারপরে দেখবে ফুরুত করে কোন দিকে দিদিভাই চলে যাবে, আর এদিকে ম্যান্ডিই থাকবে। ওর কারোর সাথে খাপ খায় না, ও কারোর সাথে বেশি দিন সম্পর্ক, ও মনের দিক থেকে ভালো, আমি আবারও বলছি, ও মনের দিক থেকে ভালো, মানে কি খুব কম সময়ের জন্য, লিমিটেড সময়ের জন্য। মানে দেখবে আমরা যখন কোনো বাজারে যাই বা কোনো কিছু জিনিস কিনে আনি, তখন কোনো কোনো ড্রেসের ওপরে না একটা টান থাকে, যেমন আমার এই ড্রেসটার ওপরে মনে হয় প্রতিদিন এটা পরেই আমি অফিস যাই, এরকম। আবার কোনো কোনো ড্রেসের ওপর ও ঠিক আছে 2-1বার পরলাম, তারপরে আর ভাল লাগছে না, কখনো পড়ি। তো ম্যান্ডির সম্পর্কগুলো এরকম, ও যখন কারোর সাথে মিশে, যখন কাউকে ভালোবাসে,
কিছুদিন ও এমন দেখাবে, এমন তার সাথে একবারে মানে ঢুকে একবারে মানে ঢুকে যায়, তার একবারে ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মনে হবে যে একে ছাড়া মনে হয় বাঁচতে পারবে না, এরকম করে ও। তারপরে কিছুদিন পরে কেল্লা ফতে, আর কোনো সম্পর্ক নেই, একবারে সাপে লেউলে হয়ে গেছে এখন মারু, ঠিক আছে? তো আমি দর্শক বন্ধুদের কাছে একটা কথাই রাখতে চাই, এই যে সোশ্যাল প্ল্যাটফর্মটা, এটা একটা নাটক মঞ্চ। এখানে তোমরা কোনো কিছুই সত্যি মনে করো না, সবই এখানে অভিনয়ের জগৎ। এদের আসল চরিত্র এগুলোই, ঠিক আছে? ওই পম ওই ঘুঙুর পরে বিড়ালের মতো ঘুরে বেড়ায়, ওর চরিত্রও এরকম। ওর জন্যই আজকে দুই বোনের সম্পর্কটা নষ্ট হলো। ও যদি উস্কি না দিত তাহলে মারুর সাহস হতো না শাড়ির বিজনেস করতে যাওয়া, আর দুই বোনের সম্পর্ক নষ্ট হতো না। তো এখানে জেন্টলম্যান একটাই আছে, সেটা হচ্ছে আমাদের স্যান্ডিবাবু। স্যান্ডিবাবু দূর থেকেই মানুষ দেখে বিচক্ষণ করে নেয় কে কেমন, ঠিক আছে? তো স্যান্ডি প্রথম ধাক্কাতেই বুঝে গেছে যে না, মারুর সাথে যদি বইয়ের সম্পর্ক কন্টিনিউ থাকে তাহলে আমাদের সংসার জীবন খুব একটা ভালো হবে না। তো সেই জন্য সে কখনোই পছন্দ করেনি যে মানুষের সাথে তার যোগাযোগটা কন্টিনিউ থাক। কিন্তু ওই যে বইয়ের আবদারে কখনো কখনো আবার মেনেও নিয়েছে বইয়ের আবদার, আবার যখন দেখছে যে না অতিরিক্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন আবার সেখান থেকে সরে এসছে। বাকি সব কিছুই এদের মনগুলো না, এই যে সাদা দেখতে পাচ্ছ, এই সাদা নয়, এই সাদার ভিতরে পুরো কালো কয়লায় ভর্তি আছে বন্ধুরা, কয়লায় ভর্তি আছে। মানে কেউ যদি কারোর জন্য এক বিন্দু করে থাকে, সে একবারে অভিমান নিয়ে বসে আছে এক পাহাড়। তোর জন্য আমি এত কিছু করেছি, তাও তুই আমাকে না বলে এটা করলি। আর এদিকে মারু ভাবছে দিদি ভাই তুই যদি আমাকে এতই ভালোবাসতিস, তোর খারাপ সময়ে কেউ ছিল না, গোটা ওয়াইটি তোকে ছি থু থু কি না বলেছে, সেখানে আমি তোকে মলম লাগিয়েছি। আর আজকে আমার বিপদের দিনে তুই আমার এই ছোট্ট সামান্য ভুল, আমি আমার নিজের চ্যানেলের অনার হয়ে আমি নিজের চ্যানেলে কিছু করতে পারবো না, এক পাহাড় অভিমান নিয়ে বসে আছে। তো এই হচ্ছে মেন ফান্ডা বন্ধুরা। এখানে ওয়াইটিটা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, বাপ ভরা না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই রাখলাম। এর পরের ভিডিওতে আসবো একটা দারুণ টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।